গোস্ত খেয়ে বেড়াতো, মানুষের নামে গীবত করে মানুষের সম্মান নষ্ট করতে, এরা হলো এই লোক। আল্লাহ নবী আরেকটু সামনে গেলেন, আল্লাহ নবী গিয়ে দেখলেন আরেক শ্রেণীর মানুষ যারা তাদের মুখের জিহ্বাকে তাদের কেচি দিয়ে ছিঁড়ে ফেলা হচ্ছে, কর্তন করা হচ্ছে। আল্লাহ নবী আরেকটু সামনে গেলেন, গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনে পড়ে আছে, একেবারে নিচ থেকে উপরে তাকে তুলে নিয়ে যাচ্ছে, আবার সে বের হয়ে যাওয়ার জন্য যখনই চেষ্টা করে আবার নিচে তাকে নিয়ে যায়। রাসূল জিজ্ঞেস করলেন, এরা কারা? আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীকে বললেন, এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে জেনা ব্যভিচার করে বেড়াতো। এবার আল্লাহ নবী আরো সামনে গেলেন, গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষের মাথার মাঝখান দিয়ে করাত দিয়ে কাটা হচ্ছে। জিজ্ঞেস করলেন, এরা কারা? বললেন, এরা হলো ওই ব্যক্তি যারা ফজরের সালাত পড়েনি। আল্লাহ নবী এভাবে এক এক করে একাধিক শাস্তি তিনি দেখলেন, বর্ণনা দিলেন। রাসূল বলেন, শোনো, এত শাস্তি আমি দেখে এসেছি, এত শাস্তি দেখার পর আমি তোমাদের বলতেছি, কবরের শাস্তির চেয়ে, জগৎ কবরের শাস্তির চেয়ে এত ভয়ঙ্কর শাস্তি আল্লাহর জাহান্নামে তৈরি করা হয় না। আল্লাহ মানে আপনাকে হাদিস দিয়ে আমি বোঝাচ্ছি, জাহান্নামের এত কঠিন শাস্তি থেকেও আল্লাহ নবী বলেন, মা রাআইতু মানজর, আমি দেখি নাই এত কঠিন দৃশ্য, কবরের আযাবের যে দৃশ্য, এর চেয়ে কঠিন দৃশ্য আমি দেখি নাই। এই জায়গা হলো আমার আপনার প্রথম, এটা হলো আমার আপনার প্রথম জায়গা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, যার সম্পর্কে রাসূল বলেন, হিদাত যা রাসূলুল্লাহ মাউত সাআদ, সাআদের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। আমার আপনার নতুন কোন ব্যক্তি না, উহুদের যুদ্ধে যিনি শহীদ হয়েছিলেন, আল্লাহর আরশ যার মৃত্যুতে কেঁপে উঠেছিলেন, শাহিদা সাবউন আলফা মালাইকা, ৭০,০০০ ফেরেশতা যার সালাত জানাজার সালাত করতে এসেছিলেন। ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা, ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের দরজা যে সাহাবীর মৃত্যুতে খুলে গিয়েছিলেন, এই সাহাবী সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সাহাবীকে যখন তার বাড়িতে রাখা হলো, এই সাহাবীকে যখন তার আখিরাতের বাড়িতে রাখা হলো, রাসূল বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই যে তোমাদের ভাই সাআদকে রাখা হলো, ফাসআলুহু, তোমরা তার জন্য আল্লাহর কাছে সাহায্য চাও, তোমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করো। এই কবর চারপাশ থেকে তাকে চাপ দেওয়ার জন্য দ্রুত চলে আসছে, এই কবর তাকে চাপ দেওয়ার জন্য মাটিগুলি সংকীর্ণ হয়ে যাচ্ছে। শোনো, কবরের মাঝে যে আযাবের শাস্তি, যে চাপ দেওয়া হয়, এই চাপটা হলো এমন, এই হাতের আঙ্গুল যেমন একটা আরেকটার ভিতরে ঢুকে গেছে, তোমার এই পাশের হাত আর এই পাশের হাত একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। ও আমার সাহাবীরা, তোমার ভাই সাআদকে এই শাস্তি, এই চাপ দেওয়ার জন্য এগিয়ে আসতেছে, তোমরা তার জন্য দোয়া করো। সাহাবী দোয়া করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, তার কবর থেকে আল্লাহ তাকে মুক্তি দিলেন, তার কবরটা আল্লাহ প্রশস্ত করে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার জন্য কে দোয়া করবে? এই কবর আমাকে আপনি কত চিনবেন, এটাই তো আমার আপনার প্রথম বাড়ি, কিন্তু কে দোয়া করবে আমার আপনার জন্য? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াছে বিল মাইয়িতা সালাসা, মানুষ মারা গেলে তিনটা জিনিস তার সাথে যায়। ইয়ারজু ইসনান ওয়া ইয়াবকা মা হুয়া আহাদ, দুইটা জিনিস তার কাছ থেকে ফিরে আসে, একটা জিনিসই শুধু তার সাথে থেকে যায়। ইয়ারজু আহলুহু ওয়া মালুহু, তার পরিবার ফিরে আসে, তার সম্পদ ফিরে আসে। ওয়া ইয়াবকা মাহু আমালুহু, শুধুমাত্র তার সাথে তার আমলটা থেকে যায়, এছাড়া আর কিছুই থাকে না তার সাথে, এছাড়া আর কিছুই তার সাথে থাকে না, এই আমলটাই শুধুমাত্র থেকে যায়। আল্লাহ বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বিন্দু পরিমাণ, সরিষা দানা পরিমাণ আমল, নেকের আমল তার সামনে তুলে ধরা হবে। নেকির আমল বিন্দু পরিমাণ, সরিষা দানা পরিমাণ আল্লাহ ছাড়বেন না। অনুরূপভাবে মন্দ আমল নেকির আমলের মতন মন্দ আমল তার সামনে তুলে ধরবেন। যখন তার সামনে আমলগুলি তুলে ধরবেন, তখন ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইভাবে বলতে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যখন তার বাম হাতে আমল দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লা উতা কিতাবিয়া, তখন সে বলবে, হে আল্লাহ,
আফসোস করে বলতে থাকবে, আফসোস করে বলতে থাকবে, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, আফসোস আফসোস, আজকে যদি আমার আমল নামাটা না দেওয়া হতো, ওয়ালা মাদরি মা হিসাবিয়া, আমি যদি না জানতাম পৃথিবীতে কি অপকর্ম করেছি, এই কথা যদি আজকে আমি না জানতাম, ইয়া লাইতানি বলে ডাকতে থাকবে, আফসোস করতে থাকবে, আর এভাবে বলতে থাকবে, ইয়া লাইতাহা কানাতুল কাওমিয়া মা আগনা আন্নি মালিয়া, যে সম্পদ নিয়ে আমি অহংকার করতাম, যে সম্পদের কারণে আমি পরকাল ভুলে গিয়েছিলাম, যে সম্পদ আমাকে পরকাল থেকে বিমুখ করে দিয়েছিল, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ, আমার রাজত্ব, আমার সম্পদ আমার কোনো কাজে আসেনি। হালাকান্নি সুলতানিয়া, যে রাজত্ব ক্ষমতা পাওয়ার জন্য আমি সব কিছু ভুলে গিয়েছিলাম দিন ইসলামের কথা, ভুলে গিয়েছিলাম নবীর কথা, ভুলে গিয়েছিলাম আল্লাহর কথা। রাজত্ব লাগবে, ক্ষমতা লাগবে, ক্ষমতার চিন্তায় আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম। বলতে থাকবে তখন হালাকা আন্নি সুলতানিয়া, বলবে আমার রাজত্ব, আমার ক্ষমতা সবই ধ্বংস হয়ে গেছে। এই কথা যখন বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন ফেরেশতাদেরকে, খুযুহু ফাগুল্লু, তাকে ধরো, তাকে পাকড়াও করো, তাকে ধরো, তাকে পাকড়াও করো, উম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে তাকে নিক্ষেপ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেন, ইন্নাল মুজরিমিন, যারা পাপিষ্ঠ ব্যক্তি, ওরা বলতে থাকবে, ওদের সম্পর্কে আল্লাহ বলেন, ওরা যখন জাহান্নামে যাবে তখন তারা বলবে, আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, ইস, আমাদেরকে যদি আবার পৃথিবীতে পাঠানো হতো, পৃথিবীর যা কিছু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ বলবেন, ও সোনা বান্দা আমার, এই পৃথিবীর যা রাজত্ব, ক্ষমতা, টাকা পয়সা যা আছে সবকিছু আমি তোমাকে দিয়ে দিতে চাই, এর বিনিময়ে তুমি কি জাহান্নাম থেকে বাঁচতে চাও কিনা? ওই ব্যক্তি বলবে, আল্লাহ, এই পৃথিবী যেন তার চেয়েও যদি রাজত্ব, ক্ষমতা, অর্থ সব থেকে সব কিছু দিয়ে হলো, আমি আল্লাহ এই কবর থেকে, এই জাহান্নাম থেকে বাঁচতে চাই। কিন্তু তখন আবার আপনারা বাঁচার চেষ্টা করবো, কিন্তু কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই ব্যক্তি তখন এভাবে বলতে থাকবে, আমার রাজত্ব শেষ, আমার সম্পদ আমার কোনো কাজে আসে নাই। ওই সময় যখন বলবে, আল্লাহ বলেন, খুযুহু ফাআতিলু ইলা সাওয়াইল জাহিম, এই ব্যক্তিকে ধরে জাহান্নামে নিয়ে যাও, সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, এর উপরে গরম ফুটন্ত পানিগুলি ঢেলে দাও, ওই ব্যক্তির উপরে গরম ফুটন্ত পানিগুলি ঢেলে দাও। গরম ফুটন্ত পানি যখন ঢেলে দেওয়া হবে, আল্লাহ আবার বলবেন, লাওয়াহাতুল লিল বাশার, এই মানুষের চামড়াগুলিকে টেনে ছিঁড়ে ফেলো, এদেরকে এভাবে শাস্তি দেওয়া হবে না, এই চামড়া তার শাস্তি হবে না। আল্লাহ বলবেন, নতুন করে আবার চামড়া তার গায়ে লাগিয়ে দাও, এমন চামড়া লাগিয়ে দাও, শক্ত চামড়া লাগিয়ে দাও, টান দিলে যেন না আছে এমন শক্ত চামড়া তার গায়ে লাগিয়ে দাও। ওই চামড়া লাগিয়ে দিবে, ফেরেশতারা ওই চামড়াগুলো আবার টেনে টেনে ছিঁড়বে, এভাবে শাস্তি দিবে। চোখের পানি শেষ হয়ে রক্ত ঝরবে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয়বার পৃথিবীতে পাঠাবেন না। এই যে পরকাল, এই পরকাল আমার আপনার বাড়ি, এ থেকে কি আমাদেরকে বলিয়ে রেখেছে? আল্লাহ বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের মাটি যতক্ষণ বান্দা তোমার উপরে চাপা না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি এই দুনিয়ার মায়া মুহাব্বত ভুলতে পারবে না। এ বনি আদম শোনো, লাউ কানা ইবনে আদম মিন ওয়াজিয়ান মাল লাবতাগা সালিসান, বনি আদমের স্বভাব ও চরিত্র হলো এতই নিকৃষ্ট, বনি আদমের স্বভাব চরিত্র হলো এতটাই নিম্নগামী, এই আখিরাতের কথা শুনলো, এই কবরের কথা শুনলো, এই কবরের কথা শুনে মনে হচ্ছে এখনই সে আল্লাহর পথে ঝাঁপিয়ে যাবে, আর কোনোদিন সালাত আদায় শেষ করবে না, সালাত সে মিস করবে না। এই কবরের কথা শুনে মনে হচ্ছে দুনিয়া আমার প্রয়োজন নেই, দুনিয়াতে আমি সাদা সিধা সাধারণ মানুষ হয়ে যাব না। আল্লাহর নবী বলেন, শোনো, বনি আদম হলো এমন, বনি আদমের চাহিদা হলো এমন, বনি আদমকে যদি দুটি স্বর্ণের পাহাড় না হয়, লাবতাগা সালিসান, বনি আদম বলবে, আমার কেন আরেকটা স্বর্ণের পাহাড় হল না? ততক্ষণ পর্যন্ত বলবেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের সাথে সাক্ষাৎ হওয়ার আগ পর্যন্ত, কবরের মাটি তার বুকে চাপা করার আগ পর্যন্ত
বনি আদম এ কথাই বলতে থাকবে, কেন আমার সম্পদ হয় না, কেন আমার অর্থ হয় না, কেন আমার সম্পদ হয় না, কেন এই দুনিয়ার রাজত্ব এখন আমি পাই না, কেন এই দুনিয়ার ক্ষমতা এখন আমার হাতে আসে না। বনি আদমের এই চাহিদা আকাঙ্ক্ষা শেষ হবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আখিরাতের বিষয়ে আপনাকে আমাকে সতর্ক করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন আহলিন নার আযাবান ইয়াউমাল কিয়ামাহ রাজুলুন, একজন মানুষ যাকে জাহান্নামে হওয়ান একেবারে হালকা শাস্তি দেওয়া হবে, যার থেকে কম শাস্তি আর কোন ব্যক্তিকে দেওয়া হবে না। এই হলো সবচেয়ে কম শাস্তিবান ব্যক্তি, এর চেয়ে কম শাস্তি আর কাউকে দেওয়া হবে না। ওই ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর পায়ের নিচে জ্বলন্ত একটি আঙ্গার রেখে দেওয়া হবে, জ্বলন্ত একটি আঙ্গার রেখে দেওয়া হবে। এই জ্বলন্ত আঙ্গারের কারণে তার মাথার মস্তকগুলি টপ বপ করে গলে গলে নিচে পড়ে যাবে। আল্লাহ নবীর হাদিস, বুখারীর হাদিস, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতা বিআনআমি আহলিদ দুনিয়া মিন আহলিন নার। ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ, দুনিয়ার সবচেয়ে নিয়ামতশীল মানুষ, দুনিয়ার সবচেয়ে সম্পদশীল মানুষ, শান্তির দিক থেকে, নিয়ামতের দিক থেকে, সুখের দিক থেকে দুনিয়াতে সবচেয়ে বেশি সুখী যে ব্যক্তি ছিল, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ডাক দিবেন। ডাক দিয়ে ফেরেশতাদের বলবেন, ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসো জাহান্নামের কাছ থেকে। ফায়ুসবাগুন নার, ফায়ুসবাগুন নার সাবগাতান ওয়াহিদাতান। ওই ব্যক্তিকে যখন জাহান্নামের কাছে দিয়ে নিয়ে যাওয়া হবে, তখন তার গায়ে, শরীরে জাহান্নামের একটা বাতাস এসে লাগবে। তখন আল্লাহর সামনে সে দৌড়ে চলে আসবে, আল্লাহর সামনে সে দৌড়ে চলে আসবে। আল্লাহ তাকে বলবে, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, হাল রাআইতা খায়রান কাত্তু আও হাল মাররা বিকা নাঈমুন কাত্তু। হে বনি আদম, দুনিয়াতে সুখ পেয়েছিলা, দুনিয়াতে শান্তি পেয়েছিলা? ওই বনি আদম বলবে, আল্লাহ দুনিয়াতে কখনো আমি সুখ পাই নাই, আল্লাহ দুনিয়াতে আমি কখনো সুখ পাই নাই, দুনিয়াতে আমি কখনো শান্তি পাই নাই। কে বলবে? রাসূল বলেন, এই ব্যক্তির চেয়ে দুনিয়াতে সুখে আর কেউ ছিল না। এই ব্যক্তি জাহান্নামের বাতাস লাগার পরে বলবে, আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলতেছি, আল্লাহ দুনিয়াতে আমি সুখ পাই নাই, দুনিয়াতে আমি শান্তি বলে কিছুই পাই নাই। সম্মানিত ভাই ভাইরা, বলেন এই জায়গা আপনার আমার কখন হবে? এখানে আপনি আমি কখন চলে যাব? এখানে আপনি আমি কখন যাব? এটা জানেন শুধু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে আপনি আমি যারা বসে আছি, এ কথা একবার বলতে পারবো না যে এখান থেকে উঠে আমি বাড়িতে যাব। এই কথা আমার আপনার বলার ক্ষমতা নেই যে আমি আজকে আছি, সকাল পর্যন্ত জীবিত থাকবো। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহর নবী বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, কুন ফি দুনিয়া কান্নাকা গরীব। হে আব্দুল্লাহ ইবনে ওমর, দুনিয়াতে সাধারণ মানুষ হয়ে যাও, একটা অচেনা, অজানা, অপরিচিত মানুষের মতন জীবন যাপন করো। কুন ফি দুনিয়া কান্নাকা গরীব, একেবারে এমন হয়ে যাও দুনিয়ার মানুষ যেন তোমাকে চিনে না, তোমার কোনো খ্যাতি নাই, তোমাকে ওইভাবে কেউ চিনে না, একদম সাদা সিধা মানুষের মতন হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে ওমর শোনো, ইদা আমসাইতা ফালা তানতাজিরুস সাবাহা, যখন তুমি সকালবেলা ঘুম থেকে উঠবে, তুমি এই কথা বলিও না যে আমি সন্ধ্যা পর্যন্ত জীবিত থাকবো। হে আব্দুল্লাহ ইবনে ওমর শোনো, যখন তুমি আমার সন্ধ্যাবেলা থেকে জীবিত থেকে সকাল পর্যন্ত জীবিত থাকবে, সকালবেলা ঘুম থেকে উঠে এই কথা বলিও না সন্ধ্যা পর্যন্ত আমি জীবিত থাকবো। তোমার এমনও হতে পারে রাতের ভিতরে তোমার জীবন শেষ, সন্ধ্যা থেকে রাতের ভিতরে তোমার জীবন শেষ, অথবা তোমার ঘুম থেকে ওঠার পরে ওই সন্ধ্যা আসার পূর্বে তোমার জীবন শেষ। এই জন্য তুমি প্রস্তুতি নাও ওই 3.5 হাত জায়গার, তুমি প্রস্তুতি নাও আল্লাহর সামনে দাঁড়ানোর। আল্লাহর সামনে দাঁড়াবে, শোনো, লা তাযালু কদাম আবদিন ইয়াওমাল কিয়ামা, আল্লাহর সামনে দাঁড়ালে বান্দা এক কদম সামনে আগাতে পারবে না, এক কদম সামনে আগাতে পারবে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি আদমকে যদি আল্লাহ এই কথা জিজ্ঞেস করে, আফআলতা কাযা, তুমি কি কাজটি করেছিলা, আফআলতা কাযা, তুমি কি এই কাজটা করেছিলা, হালাকা, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে।
আল্লাহ নবী যদি এই কথাটাকে আল্লাহ যদি এই কথাটাকে জিজ্ঞেস করে আফা আলতা কাদা, তুমি এই কাজ করেছিলে কিনা? আল্লাহ এই কথা জিজ্ঞেস করলে তার জবাব আবার আপনার দেওয়ার ক্ষমতা নেই, আপনি দিতে পারবো না। আর আল্লাহ রাসূল বলেন, শোনো, লা তাযালু কদাম আবদিন ইয়াউমাল কিয়ামা, এক কদম সামনে পৃথিবীর মানুষ আল্লাহর সামনে থেকে আগাতে পারবে না। ওই যে আখিরাতের বাড়ি, প্রথম বাড়ির পরে তুমি যে আখিরাতে যাবে, তোমার দ্বিতীয় বাড়ি আখিরাত। ওইখানে যখন তুমি যাবে, তুমি স্মরণ করো নবীর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ সবাই নাফসি নাফসি করবে, এটা না, শুধু আল্লাহর নবী যারা ছিলেন, নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবেন। আল্লাহর নবী যারা ছিলেন তারা পর্যন্ত নাফসি নাফসি করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলবেন, আল্লাহর যখন তার উম্মতের আসবে, অনুসারীরা আসবে, ইব্রাহিম বলবে, আজকের দিনে আমি কি রক্ষা পাবো? কারণ দুনিয়াতে আমি 3টা মিথ্যা কথা বলেছিলাম। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের বিষয়ে অপারগতা ক্ষমতা প্রকাশ করবেন। সকল নবী রাসূল সেদিন নাফসি নাফসি করবেন, শুধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। ওই দিন তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন, তিনি মাথা নত করে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসআল মাযা তুরিদ, হে মুহাম্মদ, তুমি তোমার মাথাকে উত্তোলন করো, তুমি কি চাও আমার দিকে তাকিয়ে বলো, আমি তোমাকে তাই দিতে রাজি। এছাড়া যত মানুষ আছে সবাই সেদিন নাফসি নাফসি করবে। আল্লাহ নবী বলেন, শোনো, ওই দিন মানুষগুলি নগ্ন অবস্থায় উঠবে, পুরুষের গায়ে কোনো কাপড় থাকবে না, মহিলার গায়ে কোনো কাপড় থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলেন, আল্লাহ নবী, তাহলে ওই দিন মহিলার দিকে কি পুরুষ তাকিয়ে থাকবে না, পুরুষের দিকে কি মহিলারা তাকিয়ে থাকবে না? আল্লাহ নবী বলেন, আরে আয়েশা শোনো, ওই দিনটা এতটাই কঠিন, ওই দিনটা এতটাই কঠিন, মানুষ ভুলে যাবে তার কথা, মানুষ নিজেকে ব্যস্ত হয়ে যাবে। আল্লাহ বলেন, উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি, বাবা চলে যাবে মায়ের কাছ থেকে, মা চলে যাবে বাবার কাছ থেকে, মা চলে যাবে তার সন্তানের কাছ থেকে, সন্তান চলে যাবে তার মায়ের কাছ থেকে, সন্তানের কাছ থেকে মা চলে যাবে, ভাই চলে যাবে তার ভাইয়ের কাছ থেকে, স্ত্রী চলে যাবে তার স্বামীর কাছ থেকে, স্বামী চলে যাবে তার স্ত্রীর কাছ থেকে। বলবে, আজকের এই আমল নামায় আমি কি বাঁচতে পারবো? বাবা তো পরের কথা, মা তো পরের কথা, আজকের এই আমল নামায় আমি কি বাঁচতে পারবো? আমার বাবা যদি এসে বলে আমাকে একটু আমল দাও, আমার মা যদি এসে বলে আমাকে আমল দাও, আমি কি করব? এই জন্য সন্তান পালিয়ে যাবে বাবার কাছ থেকে, সন্তানের কাছ থেকে বাবা পালিয়ে যাবে। ওই জায়গায় কেউ কারোর আপন থাকবে না, আপন শুধুমাত্র একজন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আল্লাহকে যদি আপন না করে আপনার এই পৃথিবী থেকে বিদায় নেই, এই পৃথিবীর সুখ শান্তি আপনার আমার কোনো কাজে আসবে, এই পৃথিবীর সন্তান আপনার আমার কাছে আসবে না। আল্লাহ নবী বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে আমল বন্ধ হয়ে যায়। 3টা আমল, এর ভিতরে একটা হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু, নেককার সন্তান যদি বাবার জন্য দোয়া করে, মায়ের জন্য দোয়া করে। কিন্তু আফসোস, আপনি তাকিয়ে দেখেন কয়টা নেককার সন্তান পাওয়া যায়, কয়টা নেককার সন্তান আছে? এই পৃথিবীর সন্তানেরা বাবা মারা যাওয়ার পরে সম্পদ নিয়ে মারামারি লাগে, বাবা মারা যাওয়ার পরে তার লাশ কবরে দেয় না। আমাদের নরসিংদী, বাবা মারা যাওয়ার পরে লাশ কবরে দেয় না সন্তান। সন্তান, 2 সন্তান ঝগড়া লেগে বলে, ওই সন্তানকে বাবা বেশি সম্পদ দিয়ে গেছে, লাশ ততক্ষণ পর্যন্ত আমি কবরে দিব না যতক্ষণ না এটার ফয়সালা হবে। গ্রামের মানুষ গাড়ি নিয়ে আসলো, গাড়ি ফ্রিজিং গাড়ি নিয়ে আসলো, ওই গাড়ির ভিতরে লাশ রাখলো। গ্রামের মানুষ সেটা কিভাবে ফয়সালা হয় সেই ফয়সালা দেওয়ার পরে তার লাশ কবরের ভিতরে নিয়ে যাওয়া হলো। কে বাধা দিয়েছে? সন্তান বাধা দিয়েছে। আপনি আমি মারা যাওয়ার পরে সন্তান বলবে, বাবার কোথায় কোথায় সম্পদ আছে খুঁজে বের করো। এ কথা একবার বলবে না যে আমার বাবা তো কবরে হয়তো আযাব, আমার বাবা তো হয়তো কবরে কঠিন জায়গা আছে। একবার আমি শেষ রাতে উঠে আমার বাবার জন্য দোয়া করি, কারণ আল্লাহ নবী তো বলেছেন, ওয়ালাদু সালিহুন ইয়াদুলাহু, নেককার সন্তানের দোয়া কবরে বাবার কবরের আযাবের আগুন নিভিয়ে দিবে, মায়ের কবরের আযাবকে নিভিয়ে দিবে, শাস্তিকে নিভিয়ে দিবে। এই কথা আপনার আমার সন্তান বলবে না। আরে পরকাল তো দূরের কথা, পরকাল তো আপনার আমার মৃত্যুর পরের কথা।
এই জমিনের ভিতরে আল্লাহর গজব যখন চলে আসে, সন্তানের পাশে বাবা দাঁড়িয়ে থাকে, বাবা দৌড় দিয়ে চলে যায়, সন্তানের কথা মনেও থাকে না, সন্তানের কথা মনেও থাকে না। তাহলে কিসের দুনিয়া নিয়ে আমি বলতেছি, কিসের দুনিয়া নিয়ে বলতেছি যে এই দুনিয়ায় আমার আপনার আসল সম্পদ, এই দুনিয়ায় আপনার আমার আসল বাড়ি। ও আমার দিনী ভাইয়েরা, ও আমার দিনী বোনেরা, আমি হয়তো আপনাদের বুঝাতে এই কথা পারি নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দুনিয়াটা আল্লাহর কাছে মশার ডানা, মশার ডানার যে মূল্য আছে আল্লাহর কাছে এই জমিনের মূল্য তার সমপরিমাণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ রাসূল বলেন, শোনো, ওই সাগরের দিকে তাকাও, ওই সাগরের দিকে তাকিয়ে দেখো, ওই সাগরের পানিটা তুমি ধরো আখিরাত, ওই সাগরের পানিটা হলো আখিরাত। ওই পানির ভিতরে তুমি তোমার একটা আঙ্গুল ডুবিয়ে দাও, অথবা পানির ভিতরে তুমি একটা সূচ ডুবিয়ে দাও, ওই আঙ্গুলের মাঝে যেই পানিটুকু আসবে, সূচের মাঝে যে পানিটুকু আসবে, এই পানি পরিমাণ সম্পদ হলো তোমার দুনিয়া, আর ওই সাগরটা হলো সম্পূর্ণ সাগরটা হলো আখিরাত। সুবহানাল্লাহ। তুমি ওই তুচ্ছ একটি জায়গার জন্য আখিরাত ভুলে গেছ, তুচ্ছ একটি জায়গার জন্য তুমি ভুলে গেছো কবর, তুচ্ছ একটি জায়গার জন্য তুমি ভুলে গেছো পরকাল। ও দিনী ভাই, ও দিনী বোনেরা, আমি আপনাদের কাছে বিনীতভাবে বলবো, এমনও আছে আগামীকাল সকালে আপনার আমার জানা, এমনও আছে আজকের রাতে আমি আপনার জীবন শেষ, আমার আপনার সন্তানও আমার পরকালে উপকার আসবে না যদি সালেহ সন্তান না হয়। আমার আপনার সন্তান যেমন কাজে আসবে না, সম্পদও আমার আপনার কাজে আসবে না মারা যাওয়ার পরে। এই জন্য আসেন পরকালের পাথেও অর্জন করি। এই যে এতিমখানা দারুস সালাম এতিমখানা, এখানে এতিম শিশুরা, সন্তানেরা লালন পালন হয়, শিক্ষা অর্জন করে, তাদের দিকে তাকান, তাদের দিকে রহমতের হাতগুলি বাড়িয়ে দেন, তাদের জন্য দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শেষ করে দেব এই আয়াতটি বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ বলবে ফায়াকুলু রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ আমাকে যদি একটু সময় দিতেন, মৃত্যু যখন তার কাছে চলে আসবে বলবে আল্লাহ আমাকে যদি একটু সময় দিতেন, ফাসাদদাকু ওয়া কুম মিনাস সালিহিন, নেক আমল তো করতাম, আমি আল্লাহ আমার সব সম্পদ দান করে দিয়ে যেতাম। আল্লাহ বলবেন লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, ও বান্দা আর নেক আমলের সুযোগ পাবে না, এই সম্পদ আর তুমি দান করতে পারবে না। কেন সেই সম্পদের কথা বলবে? কারণ সম্পদ নিয়ে আল্লাহর নবী বলেন কবরের আগা আযাব, কবরের আগুনকে নিভে দিতে পারে যেটা, সেটা হলো তোমার সদকার দান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই বলে বিদায় নিব, আপনাদেরকে বলবো, এই কথা বলে বিদায় নিব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন পরকালের পাথেও অর্জন করা, দান সদকা করার মতন মন মানসিকতা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে। আর বিনীতভাবে বলবো, আমার আশেপাশে যে দিনী ভাইয়েরা আছেন, আপনারা মাহফিলে চলে আসেন, দূর দূরান্ত থেকে মেহমান এসেছে, তাদের যদি সম্মান না করেন তাহলে আল্লাহ নবী বলেন, শোনো, তুমি তোমার মেহমানকে সম্মান করো, আপনি মাহফিলে চলে আসেন, এটাই তার জন্য সম্মান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক আমল সহকারে পরকালের আযাব থেকে মুক্তি, জান্নাতের আমল করে কবরের আযাব থেকে মুক্তির আমল করে নেককার সালেহ মানুষ হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল আয়াতিল যিকরিল হাকীম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে সুন্দর ভাষায়, মিষ্ট ভাষায়, নম্রভাবে সুন্দর আলোচনা পেশ করতেছিলেন, কিন্তু সময় স্বল্পতার কারণে আর সময় দেওয়া যাচ্ছে না, যেহেতু আরো আমন্ত্রিত বক্তা রয়েছে, এজন্য আমরা দুঃখিত। রানীপুরা দারুস সালাম এতিমখানার এন্টারটেইনমেন্ট কমিটির পক্ষ থেকে আমার ভাই শেখ আব্দুল্লাহ মামুনকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন তার এলেমে আমলের মধ্যে আল্লাহ বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আসলে একটু শয়তানকে একটু দৌড়ে আমরা আশেপাশে যে শয়তানির লোকগুলি আছে, যাতে শয়তান দৌড় পারে, শয়তান